দলের থেকে যদি না হয় নিরপেক্ষভাবে যদি হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এরা কোনো নির্বাচন বলে না, এটাকে দলীয় পছন্দ বলে। তার অনেক অবদান আছে, তার অবদান ভুলে গেলে হবে না। মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়াতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাকে অভিনন্দন জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথ চালায় বিএনপিকে নেতৃত্ব দিয়ে আগিয়ে রেখেছেন দলটির মহাসচিব। প্রজ্ঞা, অভিজ্ঞতা আর ইতিবাচক ভূমিকায় রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষ কিভাবে দেখছেন সেটি জানার চেষ্টা করব দৈনিক ইনকিলাবের নাগরিকের ভাবনার আজকের পর্বে। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু এটা নির্বাচিত, এরা কোনো নির্বাচন বলে না, এটাকে দলীয় পছন্দ বলে। দলীয় পছন্দ নিজে হয়েছে, কারণ আমাদের নির্বাচন হচ্ছে সেটা যেটা সবার মতামত গোপন করে সবাই ভোট দিয়ে জিতাতে পারবে। এখন এটা এক দল দেখা যায়, ওনাদের দলের সংখ্যা বেশি, এমপি বেশি, কিন্তু উনি ওনাদের দল ওনাকে নমিনেশন দিতে উনি হবেই, এটা সবাই জানে। তো এটা কেমন নির্বাচন? আগে থেকে যে নির্বাচনের ফলাফল সবাই জানে, তা সেই নির্বাচন বলা যায় না, এটা সিলেক্টেড রাষ্ট্রপতি বলা যায়। আমরা চাই এবার যাতে, যেহেতু সংবিধানের আলোকে করা লাগছে, তা সেহেতু এইবারের বিষয়টা আইনটা চেঞ্জ করে পরবর্তীতে আমরা চাই যে যাকে খুশি তাকে দেওয়া। মির্জা ফখরুল সাহেব যে পরিমাণ জেল খেটেছে, রাজপথে নেমেছে, ওনার জামা ছিঁড়ে ফেলেছে, আপনার প্যান্ট ছিঁড়ে ফেলেছে, খালি গায়ে হেঁটেছে, মাথা ফাটিয়েছে, রক্তাক্ত করেছে। উনি নিজে রিক্সায় চৈরা রিক্সা শ্রমিকদের জিজ্ঞাসা করতো যে আপনি কি করেন, বিএনপি করে। এটা ওনার নিজের মন থেকে চিন্তা করেছে যে আমি একটু রিক্সায় চলে দেখি কারা এরা। পাঠাও চড়ছে, চড়ে দেখেছে, সেইগুলো বিবৃতি দিয়েছেন। এবং কঠিন সময়ও উনি ছেড়ে যায় নাই। আমাদের 10ই ডিসেম্বর 22 সালের সমাবেশে হবে, উনি পার্টি অফিসে ছিল, গ্রেপ্তার হয়েছেন। তার অনেক অবদান আছে, তার অবদান ভুলে গেলে হবে না। কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমের ভিতরে তার একটা মুনাফিকি চরিত্র আমরা দেখতে পাইছি। এটা বলছে যে আমরা এটা করছি, পরবর্তীতে বলছে যে এটা আমরা করি না। আমি মনে করি যে এখন তিনি বড় পর্যায়ে গেছে, তিনি এটা আর করবেন না। কথা খুব হিসাব করে ওনাকে বলতে হবে। যে কোনো কথা বলবেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো, উনি অনেক সিনিয়র, ওনাকে বলবো যে না, খুবই হিসাব করে কথা বলার জন্য। তাহলে দেশের লোক আপনাকে ভালোবাসবে, এমনিতে ভালোবাসে, আরও ভালোবাসবে। মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়াতে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার কাছে আমি একজন নাগরিক হিসেবে আশা করি সর্বাগ্রে দেশের আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, নারী পুরুষ শিশুসহ সকলে যেন আইনের দৃষ্টিতে সমান অধিকার পায় এবং রাজনৈতিক জীবদ্দশা উনি সত্যিকার অর্থ হলে উনি অনেক ত্যাগ তিতিক্ষা দেশের জন্য, রাজনীতির জন্য, দলের জন্য উনি বিসর্জন দিয়েছেন। সর্বোপরি মহান আল্লাহ তাকে তার যথাযথ আসনে মর্যাদা তাকে দান করেছেন। আশা রাখি তিনি তার মর্যাদা দেশ ও জাতির জন্য বিগত জীবন তিনি যেভাবে উৎসর্গ করেছেন, আগামী দিনগুলি তিনি দেশ ও জাতির জন্য এবং সারা বিশ্বের জন্য একটি মডেল হয়ে থাকবেন। রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা থাকে দেশের যে আমাদের যে বিভিন্ন দেশের সমস্যা আছে এগুলো সমাধান করবে এবং দেশের যে উন্নয়নের কাজের জন্য সহযোগিতা করবে এবং উনি আমাদের দেশের রাষ্ট্রপতি হিসাবে করবে। আমরা চাই দেশের সব উন্নয়ন যেন উনি কাজটা শেষ করে। ভালো হয়েছে, দলের থেকে হয়েছে, কিন্তু দলের থেকে যদি না হয় নিরপেক্ষভাবে যদি হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। আমি আরও গর্বিত, যেহেতু আমার বাড়ি বগুড়া সদরে, উনি আমার এমপিও ছিলেন এই জন্য, এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী উনি আমাদের বগুড়ারই একজন এমপি, আর সে হিসেবে অনেকটাই আশা করতে পারি দেশের জন্য উনি এরা দুইজনে খুব ভালো কাজটাই করবে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞার স্বীকৃতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি রাষ্ট্রপতি পদে বেছে নিয়েছেন। এখন তার কাছে দেশ ও জনগণের অনেক প্রত্যাশা। কতটুকু ইতিবাচক প্রত্যাশা পূরণ করতে পারেন এখন সেটিই দেখার বিষয়। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।